আসসালামু আলাইকুম। আজকে আমাদের ডি গ্রুপের প্রথম ক্লাস। আজকে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস হবে। তো আজকের এই ক্লাসে আমরা খুব বেশি পড়াশোনা করব না। জাস্ট আমরা আলোচনা করব যে এই ক্লাসটা আমরা কিভাবে কমপ্লিট করব, কিভাবে আপনারা ক্লাসের ভিডিওগুলি খুঁজে পাবেন এবং আপনাদের এই ক্লাসটা 3 থেকে 3.5 মাস পর্যন্ত আপনাদের কি কি করণীয় সেই বিষয়টাই আজকের আলোচনা হবে। তার পরবর্তীতে আমরা কিছুটা ক্লাস করব, ক্লাসের কিছু পড়াশোনা করব। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। সবাই খাতা কলম নিয়ে বসছেন? জি, বলেন। জি ভাই, খাতা কলম নিয়ে বসছি। জি জি, আমরা খাতা কলম নিয়ে বসছি। ঠিক আছে। আর যেটা বলছি, আমাদের পুরো ক্লাসের সময়টা আপনার চুপচাপ ক্লাসের আমি কি বলতেছি সেটা শুনবেন, আর আমি কি দেখাচ্ছি সেটা দেখবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটা নোট করবেন। আমরা ক্লাসটা শেষ হওয়ার পরে একদম শেষের দিকে আমরা আপনাদের থেকে প্রশ্ন নেই। আপনাদের তখন যত প্রশ্ন থাকবে আমি সব প্রশ্নই নেই, সব প্রশ্ন নেব এবং সেই প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। যাদের বাসায় শব্দ হবে তারা দয়া করে একটু মিউট অবস্থায় থাকবেন, হ্যাঁ। তো আজকে আমরা শুরু করতেছি, ইনশাআল্লাহ যে আজকে আমরা শুরু করতেছি ড্রাইভিং লাইসেন্সের পড়াশোনা। 3 থেকে 3.5 মাস সময় নেব আমরা এই কোর্সটা কমপ্লিট করতে। তো সবাই একটা আশা রাখবেন এরকম যে একটা কোর্সের ভিতরেই যেন আপনি, কারো ওখান থেকে শব্দ হচ্ছে প্লিজ, যার বাসায় শব্দ হবে প্লিজ ভাই, দয়া করে কার মিউট বাসায় জানি অবস্থায় থাকবেন। শব্দ হচ্ছে, দয়া করে আচ্ছা, আমি বলতেছি, ব্যাকগ্রাউন্ড আপনি এগুলো সাউন্ডটা একটু বলবেন অফ না করে প্লিজ। দিন। আমি যেটা বলছি আমি বলতেছি, হ্যাঁ। অনেকে হয়তো বা, আসলে হয় কি প্রথম দিন তো, অনেকে হয়তো বা বুঝতে একটুই হবে, সমস্যা নেই। আচ্ছা, সবাই খাতা কলম নিয়ে পড়াশোনা করার অভ্যাসটা করবেন। তো দেখেন, আমরা পাতেন্তে নিয়ে পড়াশোনা করতেছি। কি নিয়ে? পাতেন্তে নিয়ে। আর সবাই চেষ্টা করবেন যে একটা ব্যাচের মধ্যেই যেন আপনারা শেষ করতে পারেন। যদিও আমরা আপনাকে সময় দিব পুরো 1 বছর, পুরো 1 বছর পর্যন্ত আপনি আমাদের সাথে ক্লাস করতে পারবেন। ঠিক আছে, কিন্তু 1 বছর নিজেরা ধরে নেবেন না যে আমি 1 বছর সময় নিব। সবাই টার্গেট রাখবেন যে একটা ব্যাচ শেষ হবে 3.5 মাসের ভিতরে, যে 3.5 মাসের ভিতরেই যেন আমি কোর্সটা কমপ্লিট করে পরীক্ষা দিয়ে পাশ করতে পারি, এরকম চেষ্টা রাখবেন। আর আপনি যদি ধরে নেন যে আপনি 1 বছর সময় তো পাইছেন, আস্তে ধীরে করেন, হবে না ভাই। যদি সেটা ধরে নেন তাহলে আপনার 5 বছরে হবে না। ঠিক আছে, চেষ্টা করবেন সবাই একটা কোর্সের মধ্যে শেষ করতে। তো দেখেন, ইতালিতে অনেক ধরনের পাতেন্তে আছে। ইতালিতে অনেক ধরনের পাতেন্তে আছে, অনেক ক্যাটাগরির পাতেন্তে আছে। তো আমরা যেটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে পাতেন্তে বি। এই যে বি ক্যাটাগরির এইটা নিয়ে আমরা পড়াশোনা করব। তো বি পাতেন্তেটা যদি আমরা পাই, এই বি পাতেন্তে দিয়ে আমরা কি কি চালাতে পারবো? প্রশ্ন আসে না? অবশ্যই প্রশ্ন আসে যে আমরা আসলে এই পাতেন্তেটা দিয়ে কি কি চালাতে পারবো। স্ক্রিনে কেউ দাগ দিচ্ছেন, হ্যাঁ। আপনারা যদি স্ক্রিনে এরকমের দাগ দেন তাহলে সেই দাগটা কিন্তু আমার স্ক্রিনে এসে পড়তেছে। কেউ দাগ দিবেন না, স্ক্রিনটা থেকে হাতটা সরিয়ে নেন। এই যে এক ভাই দাগ দিচ্ছেন, এরকম দাগটা দিবেন না। তো দেখেন, আমরা চালাতে পারবো হচ্ছে 125 সিসির একটা মোটর সাইকেল। 125 সিসির একটা মোটর সাইকেল আমরা পাতেন্তা বি দিয়ে চালাতে পারবো। তারপরে হচ্ছে আমরা আওতো ভেত্তুরা চালাতে পারবো, মানে হচ্ছে প্রাইভেট কার চালাতে পারবো। আওতো ভেহিকুলি চালাতে পারবো অথবা আওতো ভেত্তুরা চালাতে পারবো। কয় সিটের? আমরা যে প্রাইভেট কারটা চালাবো সেটা কত সিটের হতে পারবে? ড্রাইভার সহ 9 সিটের হতে পারবে। ড্রাইভার সহকারে সর্বোচ্চ 9 সিটের হতে পারবে, এমন একটা গাড়ি আমরা চালাতে পারবো। এই যে কথাগুলো বলতেছি এগুলি আমাদের কোনো এখনকার পড়া না। এগুলি সব আমাদের পড়ার ভিতরে পাবো, আমরা আমাদের পড়াশোনার ভিতরে পাবো, সেটা আরও অনেক সামনে গিয়ে। আজকে জাস্ট আপনাদের সাথে পরিচিত করাচ্ছি যে আমরা এই পাতেন্তাটা দিয়ে কী কী চালাতে পারবো, বা পাতেন্তাটা নিলে আপনাদের কী কী উপকারে আসবে। তো এখন কথা হচ্ছে যে আমরা কি শুধুমাত্র 125 সিসির একটা মোটর সাইকেলই চালাতে পারবো? না। আপনি পৃথিবীতে যত ধরনের মোটরসাইকেল আছে, যত সিসি হোক না কেন, সকল মোটরসাইকেলই আপনি চালাতে পারবেন এই থিওরি পরীক্ষায় যদি আপনি পাশ করেন। আপনাকে নতুন করে আর কোনো থিওরি পরীক্ষা দিতে হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? সেই পাতেন্টটা নিতে হলে, আপনি তো নিতেছেন পাতেন্টে বি, তাই না? তো ওইটার নাম হচ্ছে পাতেন্টে আ।
আ ক্যাটাগরির একটা পাতেন্তে আছে, সেটাও আমরা সামনে শিখব। তো সেইটা যদি আপনি নিতে চান, নতুন করে আপনাকে আর থিওরি পরীক্ষা দিতে হবে না। যেই পাতেন্তে দিয়ে আপনি যে কোনো মোটরসাইকেল চালাতে পারবেন, সেটার জন্য আপনাকে গুইদা পরীক্ষা দিতে হবে। মানে হচ্ছে আপনাকে ট্রেনিং করানো হবে, মোটরসাইকেল চালানো শেখানো হবে, তারপরে সেইটা দিয়ে আপনাকে একটা গুইদা পরীক্ষা নেওয়া হবে। ওই গুইদা পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, সেটা সবাই হতে পারে, সেটা যদি আপনি হতে পারেন তাহলে আপনি পাতেন্তে আ পাবেন। বি এর সাথে আটা যুক্ত হবে, তখন আপনি যে কোনো মোটরসাইকেল চালাতে পারবেন। তার মানে হচ্ছে কি, যে আপনি থিওরি পরীক্ষা দিচ্ছেন পাতেন্তে বি এর জন্য, কিন্তু আপনি যে কোনো মোটরসাইকেল চালানোর মতন অ্যাবিলিটি অর্জন করে ফেলতেছেন। তো আমরা এই যে পুরো কোর্সটা করব, এই পুরো কোর্সটা আমরা বেসিক্যালি একটা বইকে ফলো করব। যদিও এটা ইতালিয়ান বই, আমরা তার সেটা ফলো করব না, আমরা আমাদের মতন করেই পড়াবো। তো এই বইটার ভিতরে 25টা অধ্যায় থাকে, 25টা কাপিতলও থাকে। কাপিতল মানে হচ্ছে কি, অধ্যায়, হ্যাঁ। তো এটার ভিতর 25টা অধ্যায় থাকে। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে 25টা চ্যাপ্টার, অনেক পড়াশোনা। না, খুব বেশি পড়াশোনা না, আবার একেবারে কম বলবো বিষয়টা এমনটাও না। পড়াশোনা মোটামুটি ভালোই আছে, ভয় পাবার কিচ্ছু নেই। তো এখন আরো প্রশ্ন আসতে পারে যে 25টা এত কি পড়াশোনা থাকতে পারে, চালাবো তো গাড়ি, তো এত কি পড়াশোনা থাকতে পারে। দেখেন, অনেক কিছু নিয়ে পড়াশোনা আছে, যেমন ডেফিনিশন স্ট্রাদালে একটা চ্যাপ্টার, হ্যাঁ। তো ডেফিনিশন স্ট্রাদালে এটা হচ্ছে যে রাস্তার সংজ্ঞা, আপনি যে গাড়িটা চালাবেন যেই রাস্তায়, ওই রাস্তা সম্পর্কে তো আপনার ভালো একটা ধারণা থাকতে হবে, তাই না? তো সেটাকেই বলা হয় কি, ডেফিনিশনে স্ট্রাদালে। তারপরে আরেকটা থাকতে পারে, আরেকটা চ্যাপ্টার থাকবে কি, সিগন্যালিদি ইসরাদালে। রাস্তায় অনেক ধরনের সিগন্যাল থাকে, আমরা যখন রাস্তায় চলি তখন দেখি যে রাস্তার পাশে অনেক ধরনের সিগন্যাল থাকে। তো সেই সিগন্যালের উপরেই আছে প্রায় 8-10টার মতন চ্যাপ্টার। 8-10টা চ্যাপ্টার আছে শুধু সিগন্যাল নিয়ে। তারপরে আসিগুরাসিয়ানে মানে এর রেচি মানে হচ্ছে বিমা। আপনি যে গাড়িটা চালাবেন সেটার জন্য যে বিমা করতে হয়, এই যে বিমার যে সমস্ত নিয়ম কানুন আছে, সেগুলো আপনাকে শিখতে হবে। সেটাও আমরা আমাদের এই কোর্সের ভিতরে পাবো। তারপর প্রিমোসক কোর্স, মানে হচ্ছে কি, আপনি রাস্তায় চলতেছেন, একটা দুর্ঘটনা ঘটছে, সেক্ষেত্রে ওই দুর্ঘটনায় কিছু মানুষ আহত হয়েছে, সে আহত ব্যক্তিদেরকে আপনি কিভাবে সেবা দিবেন, সেটাও আমরা এই কোর্সে শিখবো এবং আমাদের এই পড়াশোনার ভিতরে আছে। জাস্ট আমি এখানে আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিলাম, এরকম করে 25টা চ্যাপ্টার আছে আমাদের। তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কি, আচ্ছা আরেকটু কথা বলে নিই। সেটা হচ্ছে দেখেন, তাহলে আমরা যখন এই থিওরিটা শেষ করব, থিওরি পড়াশোনাটা যখন আমরা শেষ করব, তখন আমরা কি করব, আমরা থিওরি পরীক্ষা দিব। থিওরি পরীক্ষায় যখন আমরা পাশ করব, তখন আমরা এই রকমের একটা ফোলিও রোজা পাবো। এইটাকে বলা হয় কি, ফোলিও রোজা। আমরা এইটা পাবো। থিওরি পরীক্ষা পাশ করার সাথে সাথেই আমরা পাতেন্তা পাবো, বিষয়টা এমনটা না। আমরা ফোলিও রোজা পাবো। এই ফোলিও রোজাটা যদি আপনার কাছে না থাকে, আপনি ইতালিতে ড্রাইভিং সিটেই বসতে পারবেন না। কোনো গাড়ির ড্রাইভিং সিটে আপনি বসতে পারবেন না। তো ড্রাইভিং সিটে বসার জন্যে আপনাকে ফোলিও রোজাটা দেওয়া হবে। তার মানে হচ্ছে আপনি থিওরি পরীক্ষা পাশ করেছেন। তারপরে আপনাকে গাড়ি চালানো শেখানো হবে। আপনাকে গাড়ি চালানো শেখানো হবে। যখন আপনি গাড়ি চালানো শিখলেন, তারপরে আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে, যেটাকে আমরা গুইদা পরীক্ষা বলে থাকি। যখন এরকম গুইদা পরীক্ষা নেওয়া হবে, সেই গুইদা পরীক্ষায় যখন আপনি উত্তীর্ণ হবেন, তখন আপনি আমাদের কাঙ্ক্ষিত সেই পাতেন্তাটা আপনি পাবেন। তো আশা করতেছি ইনশাল্লাহ আপনারা সবাই পাতেন্তা পাবেন। তারপরে সবাই তো আসলে পাবেন না, যারা অবহেলা করবেন তারাও যদি পাতেন্তা পায়, তাহলে যারা পরিশ্রম করবে সেটা হয় না, তাই না? যারা অবহেলা করবেন তারা অবশ্যই পাতেন্তাটা পাবেন না। হ্যাঁ, একটু পরিশ্রম করতে হবে। আর এই 3 মাস 3.5 মাস সবাই একটু, এখন যে সমস্ত ধরেন বিনোদন কিছু বাদ রাখলেন, ইউটিউব দেখা, ফেসবুক দেখা, দেখবেন, একেবারে যে দেখবেন না বিষয়টা এমনটা না। ওই লম্বা যে ধারাবাহিক যে নাটকগুলি থাকে, ওইগুলিকে একটু অ্যাভয়েড করবেন, ওইগুলি দেখবেন না, হ্যাঁ। ওই সময়টা পাতেন্তার ভিতরে দিবেন। পরবর্তীতে যখন আল্লাহ পাতেন্তা আপনার হাতে দিবেন, তারপরে আবার ভাই এইগুলো কাজা কইরেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা হচ্ছে কি, এই অধ্যায়টা হচ্ছে definizione stradale, classificazione dei veicoli এবং dovere del conducente। তার মানে হচ্ছে 1 নাম্বার কাপিতুলোর ভিতরে আরো 3টা ছোট্ট কাপিতুলো আছে। 1 নাম্বার কাপিতুলোটা অনেক বড়, এইটা আমরা শেষ করতে ভালো একটা সময় নিব। যেহেতু প্রথম দিকে, আরেকটা কথা বলিনি, যে প্রথম দিকে যখন আমরা আগাবো তখন খুব স্লো আগাবো। কারণ প্রথম দিকে অনেক শব্দ আপনাদের কাছে, সব শব্দই আপনাদের কাছে এখন নতুন,
একদম নতুন থাকবে। পরবর্তীতে যখন আমরা সামনের দিকে যাব 2 নাম্বার চ্যাপ্টার 3 নাম্বার চ্যাপ্টার, তখন সেখানে গিয়ে দেখব কি যে অনেক শব্দ আমরা অলরেডি শিখে আসছি 1 নাম্বার চ্যাপ্টারেই, তখন আমরা আরেকটু দ্রুত আগাবো। আজকে জাস্ট আমরা রাস্তা নিয়ে আলোচনা করব, রাস্তার কিছু জায়গা সম্পর্কে আলোচনা করব, এবং সেই জায়গাগুলির নামটা আপনারা দেখবেন যে আসলে এই অংশটাকে কি বলে, ওই অংশটাকে কি বলে। খেয়াল করেন, পার্তে দেল্লা এসরাদা মানে হচ্ছে রাস্তার পার্ট। যেমন মানুষ একজন মানুষ আল্লাহ তৈরি করছেন তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, হাত, মাথা, পেট, পিঠ, এরকম করে চোখ, কান, এরকমের অনেকগুলি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে একজন প্রপার মানুষ গঠিত হয়, তাই না? ঠিক যে রাস্তা যেটা আছে, এই রাস্তাটার ভিতরেও অনেকগুলি পার্ট থাকে, অনেকগুলি অংশ থাকে। আজকে আমরা কিছু অংশ দেখার চেষ্টা করব, এবং কি আমাদের এই ক্লাসের ভিডিওগুলি আপনারা কোথায় পাবেন, কিভাবে দেখবেন, A to Z আজকে সব আলোচনা করব। আজকে পড়াশোনাটা খুব বেশি করব না। সবাই খাতা কলমটা একটু হাতে নেন, একটু লেখালেখি শুরু করেন, হ্যাঁ? লেখেন, সবাই লেখেন। প্রথমে এটা লিখবেন ইস্ত্রাদা, ইস্ত্রাদাটা লিখবেন। তারপরে নিচে লেখেন রাস্তা, লিখতে হবে। আমি কিন্তু আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি, হ্যাঁ? এই যে এক ভাই নিসার ভাই শুয়ে আছেন, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? সবাই একটু লিখবেন। যখন লেখা হয়ে যাবে আমাকে একটু বলবেন। যার বাসায় কোনো শব্দ হচ্ছে না তারা কিন্তু আনমিউট অবস্থায় থাকতে পারেন। আমি যদি কোনো ভাইয়া প্রশ্ন আমার করি লেখা সেই শেষ। প্রশ্নের জন্য উত্তর দিতে পারেন, হ্যাঁ? ভাইয়া লেখা শেষ। আচ্ছা, ঠিক আছে। জি, এখন আমরা রাস্তাটাকে একটু দেখি। আপনারা জানেন যে আমি 3Dর মাধ্যমে ক্লাসগুলি নিয়ে থাকি, যাতে আমাদের অনেক সুবিধা হয়। খেয়াল করেন, এইটা হচ্ছে কিন্তু রাস্তা, ইস্ত্রাদা, হ্যাঁ? এখন এই যে ইস্ত্রাদায় আমরা একটা রাস্তার মডেল দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, জি। ইস্ত্রাদা, ইস্ত্রাদা মানে হচ্ছে কি রাস্তা। খেয়াল করেন, এই যে রাস্তার এই প্রান্ত থেকে একেবারে এই প্রান্ত পর্যন্ত, এই প্রান্ত থেকে একেবারে এই প্রান্ত পর্যন্ত পুরোটাই হচ্ছে কি ইস্ত্রাদা, পুরোটাই হচ্ছে ইস্ত্রাদা। ইস্তেমাদা। তারপরে লেখেন মার্চা পিয়েদি, ইতালিয়ানটা লিখবেন, নিচে বাংলাটা লিখবেন। আজকেই একটু কষ্ট করে লিখেন, পরবর্তীতে আর এভাবে না লিখলেও চলবে, হ্যাঁ? কয়েকটা ক্লাস আপনাদের একটু লেখালেখি করতে হবে, তারপরে আর লিখতে হবে না। লেখেন মার্চা পিয়েদি, নিচে লেখেন ফুটপাত। আমি কিন্তু ক্লাসটা শেষ করার পরে আমি কিন্তু আপনাদেরকে প্রশ্ন করব যে ভাই এইটা কি, এইটার নাম কি, তখন কিন্তু বলতে হবে। ওকে ভাইয়া। ওকে ভাইয়া। ভাইয়া লেখা শেষ। ওকে, লেখা শেষ ভাই। জি। এখন আমরা দেখি মার্চা পিয়েদিটা কোনটা। খেয়াল করেন, এইটা হচ্ছে মার্চা পিয়েদি। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন যে একজন মানুষ দাঁড়াই আছে, এই যে মানুষ, এই মানুষটা যেই অংশে দাঁড়িয়ে আছে বা যেই অংশে হাঁটা চলা করে, এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় কি মার্চা পিয়েদি, মানে হচ্ছে মাচ্চা ফুটপাত। পের। রাস্তার সাইডে যে মানুষ হাঁটার যে জায়গাটা থাকে, ওই জায়গাটাকে আসলে বলা হয় কি ইতালিয়ান ভাষায় মার্চা মাচ্চা পিয়েদি। পের। আচ্ছা, এবার লেখেন পিস্তা চিকলা আবিলে। পিস্তা চিকলা আবিলে, সাইকেল চলাচলের লেন। বাংলায় লিখে ফেলেন সাইকেল চলাচলের লেন। বলবেন, লেখা হলে বলবেন, হ্যাঁ? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখি আমরা সাইকেল চলাচলের লেন কোনটা। এই যে দেখতে পাচ্ছেন একটা সাইকেল আছে, এইটাই হচ্ছে সাইকেল চলাচলের লেন। মানে হচ্ছে এই অংশে শুধুমাত্র সাইকেল চলাচল করবে। কোন অংশে? এই যে অংশটাই, এই অংশে শুধুমাত্র সাইকেল চলাচল করবে। তার মানে হচ্ছে রাস্তার ভিতরে একটা অংশ থাকে মানুষ হাঁটার জন্য, আরেকটা অংশ থাকে সাইকেল চলাচলের জন্য।
আমরা এই দুইটা দেখলাম, হ্যাঁ। এরপরে আছে কি আমরা দেখি কার্রিজ্জাতা। লেখেন কার্রিজ্জাতা। কার্রিজ্জাতা রাস্তার যেই অংশে সকল ধরনের যানবাহন চলাচল করে। ওকে, এখন দেখেন এই যে এত বড় একটা রাস্তার ভিতরে কার্রিজ্জাতা কোনটা সেটা একটু ভালো করে খেয়াল করবেন। কি বল, ওখানে বাংলাটা কি লেখা ছিল? যেই অংশে সকল ধরনের যানবাহন চলাচল করে। যেমন দেখেন এই যে একটা ঘোড়ার গাড়ি, এটা একটা যানবাহন। এই যে একটা প্রাইভেট কার, এটা একটা যানবাহন। এখানে বাসও চলতে পারতো, যে কোনো কিছু এখানে চলতে পারতো। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, আবারও দেখেন এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হচ্ছে কার্রিজ্জাতা। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে কি আছে দেখেন, কোর্সিয়া। লেখেন কোর্সিয়া মানে হচ্ছে কি লেন। কোর্সিয়া মানে হচ্ছে লেন। জি ভাই শেষ। একটা কথা বলি, যারা আগের ব্যাচের ছিলেন, পড়াশোনা ভালোভাবে করতে পারেননি বা পড়াশোনার খেল হারিয়ে ফেলছিলেন, হ্যাঁ, তারা কিন্তু আসলে এই ব্যাচ থেকে একটু মনোযোগ দিয়ে শুরু করতে পারেন। যেহেতু আমরা আপনাদেরকে এতটা লম্বা একটা সময় দেই, নতুন করে আর ভর্তি ফি দিতে হচ্ছে না, সুতরাং শুরু করেন। তো এখন আমরা কোর্সিয়াটা দেখি, কোর্সিয়া কোনটা। দেখেন এই যে সাদা দাগ থেকে এই সাদা দাগ পর্যন্ত, এইটা হচ্ছে লেন, মানে কোর্সিয়া। কোর্সিয়া তার মানে হচ্ছে এইটা হচ্ছে একটা কার্রিজ্জাতা। তাহলে এই কার্রিজ্জাতাটার ভিতরে কয়টা কোর্সিয়া আছে বলতে পারবেন? দুইটা কোর্সিয়া আছে। দুইটা, গুড। এই একটা কোর্সিয়া আছে আর এই একটা কোর্সিয়া আছে। আশা করি জি কোর্সিয়াটা চিনতে পারছেন। জি লেখেন স্পার্তি ট্রাফিকো। স্পার্তি ট্রাফিকো। রাস্তার ডিভাইডার, হ্যাঁ, রাস্তার ডিভাইডার। আচ্ছা, এখন আমরা দেখি যে আসলে স্পার্তি ট্রাফিকো কোনটা। এই যে দেখেন এইটা হচ্ছে স্পার্তি ট্রাফিকো। এই যে রাস্তার মধ্যবর্তীতে যে এই আইল্যান্ডের মতো একটা আছে, এটাকে আইল্যান্ড বলে, অনেকে ডিভাইডার বলে। এইটার নাম হচ্ছে ইতালিয়ান ভাষায় এটাকে বলা হয় কি স্পার্তি ট্রাফিকো। দেখেন এইটা হচ্ছে কি স্পার্তি ট্রাফিকো, এই যে সেন্টারে যেটা আছে। এখন পর্যন্ত আমি যতগুলি দেখাইছি কোনোটার ব্যবহার কিন্তু আমি বলিনি, যে মার্চা পেয়ে দিতে কি করা যাবে কি করা যাবে না, কোর্সিয়ায় কি করা যাবে কি করা যাবে না, এগুলি কিন্তু আমি বলিনি। জাস্ট আপনাদের সাথে রাস্তাটার একটা পরিচিত করিয়ে নিচ্ছে, হ্যাঁ। যেমন আমি, আমার সাথে আপনি একটু পরিচিত হচ্ছেন, জাস্ট আপনি এখন রাস্তার সাথে একটু পরিচিত হচ্ছেন। নেক্সট ক্লাস থেকে আমরা, আগামীকালকে তো ক্লাস আছে ইনশাল্লাহ, আগামীকালকে থেকে আমাদের মূল পড়াশোনাটা শুরু করবো আমরা। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি দেখেন কোর্সিয়া দি এমার্জেন্সা। লেখেন কোর্সিয়া দি এমার্জেন্সা, জরুরি লেন। করছি আর ইমার্জেন্সি জরুরি। কোর্সিয়া দি এমার্জেন্সিয়া। ওকে, জরুরি লেন। এখন আমরা দেখি যে কোর্সিয়া দি এমার্জেন্সিয়া কোনটা। আচ্ছা, এখানে কি একজনে বলতে পারবেন যে এই জায়গাটার নাম কি, এই অংশটার নাম কি, এই এখান থেকে এই পর্যন্ত? গুড, গুড। তাহলে এই রাস্তাটার ভিতরে আমরা কারেজ্জাতা। দুইটা কার্যতা পাইছি, তাই না? এখান থেকে এই পর্যন্ত একটা, আবার এখান থেকে এই পর্যন্ত একটা। এখন আমরা যেটা দেখতেছিলাম সেটা ছিল কি কোর্সিয়া দি এমার্জেন্সা। এইটা হচ্ছে কোর্সিয়া দি এমার্জেন্সা। দেখেন এরকমের বড় রাস্তায়
বড় বড় যে রাস্তাগুলি আছে আউটোস্ট্রাদা এস্ট্রাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপালে, এগুলির পাশে এক্সট্রা একটা লেন থাকে, যে লেনটার নাম হচ্ছে কোর্সিয়া দি এমার্জেন্সি। এখন এই কোর্সিয়া দি এমার্জেন্সি কি কি করে সেটা আমরা যদিও সামনে শিখবো, তারপরে একটু সামান্য একটু বলি। সেটা হচ্ছে এখানে জরুরি, যেহেতু এটার নামই হচ্ছে কোর্সিয়া দি এমার্জেন্সি মানে হচ্ছে জরুরি লেন, এইটা আসলে ব্যবহার করা হচ্ছে পুলিশের গাড়ি। যখন একজন পুলিশ ডিউটিতে থাকেন, খুব দ্রুত পুলিশ বা তাকে এক জায়গায় অ্যাম্বুলেন্স। যেতে হবে, তখন তার গাড়িটা আসলে জরুরি গাড়ি হয়ে যায়, তাই না, এমার্জেন্সি গাড়ি হয়ে, জি তখন তারা এই লেনটা ব্যবহার করবে। তারপর হচ্ছে অ্যাম্বুলেন্স, আমরাও এটাকে ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে কি, যদি আপনার গাড়িতে আপনি অসুস্থ হয়ে পড়েন, রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন, হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে পড়ছেন, আপনি আর গাড়িটা চালাতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কোর্সিয়া দিয়ে এমার্জেন্সি এসে থেমে থাকতে পারবেন, কিন্তু এটা দিয়ে আপনি চালাতে পারবেন না। অ্যাম্বুলেন্স পুলিশ এরা চলতে পারবে, বাট আপনি চলতে পারবেন না। তারপর হচ্ছে আপনার গাড়িটা নষ্ট হয়ে গেছে কোনো কারণে, অথবা আপনার কোনো প্যাসেঞ্জার মারাত্মকভাবে তিনি অসুস্থ, সেই অবস্থায় আপনি এখানে আসতে পারবেন, কিন্তু আমরা চালাতে পারবো না। তারপরে এর কোর্সিয়াতে এমার্জেন্সি কিছু জায়গা চালানো যায়, এগুলি আমরা পরবর্তীতে শিখব। জাস্ট এটার নাম হচ্ছে এখন কোর্সিয়াতে এমার্জেন্সি, এতটুকুই মনে রাখেন, হ্যাঁ। বাঙ্কিনা রাস্তার কিনারা লেখেন, বাঙ্কিনা রাস্তার কিনারা। বাংকি এনে বাংকি না আচ্ছা, এখানে অনেকেই লিখতেছেন, হ্যাঁ। আবার অনেকে আছেন যারা এগুলি পারেন, হয়তো বা ফেসবুকে, আমার ইউটিউবে আপনারা এই ভিডিওগুলি দেখছেন, দেখে অলরেডি শিখে গেছেন। তারা বিরক্ত হবেন না, হ্যাঁ, জি সবসময় খেয়াল রাখবেন একজন আরেকজনের প্রতি যেমনটা আপনার প্রতিযোগিতা করবেন, আবার সেরকমটা সহযোগিতাও করতে হবে, ঠিক আছে। জি ভাই সুতরাং এখানে জি ভাই, সবাইকে নিয়ে সম্মান আমাকে দেখাতে আগাতে হবে। হবে। শেষ ভাই। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা দেখি যে আসলে বাঙ্কিনা কোনটা। দেখেন, বাঙ্কিনা হচ্ছে এই যে রাস্তার যে কিনারাটা আছে, একদম শেষ প্রান্ত যে একটু আছে, এই যে এতটুকুকে আসলে বাঙ্কিনা বলা হয়। এইটা হচ্ছে বাঙ্কিনা। বাংকি হুম, Attraversamento pedonale, attraversamento pedonale। কথা বলা যাবে না। Attraversamento pedonale, জেব্রা ক্রসিং, হ্যাঁ। Attraversamento pedonale মানে হচ্ছে কি জেব্রা ক্রসিং। জি মাতুব্বর ভাই লেখেন, ওই যে আপনার পাশে একজন কথা বলতেছে, বুঝতে পারছি, আমি আপনাকে মিউট করে দিচ্ছি, সমস্যা নেই। লেখেন লেখেন। আচ্ছা, attraversamento pedonale মানে হচ্ছে কি জেব্রা ক্রসিং। আচ্ছা, দেখেন এইটা হচ্ছে জেব্রা ক্রসিং। আমি যদি একটু দেখাই আপনাদেরকে। এই লেখাটা শেষ হয়নি ভাই। জি, দেখেন আপনারা এই জায়গাটা চিনেন না, এই যে জেব্রা ক্রসিংটা চিনেন না। হ্যাঁ পথচারীর এইটা পথচারী হচ্ছে কি পারাপার। আত্রাভেরসামেন্তো পেদোনালে, হ্যাঁ। এটাকে বলা হয় কি, ট্রাভার্সামেন্ট। মানুষ পারাপারের যে জায়গা, মানুষ যে রাস্তার এপার থেকে ওপারে যায়, এইটাকে বলা হয় কি আত্রাভেরসামেন্তো পেদোনালে, হ্যাঁ। দেখেন, এইটা কিন্তু আত্রাভেরসামেন্তো পেদোনালে, মানুষ পার হওয়ার জায়গা এইটা। আর এইটা হচ্ছে মার্চাপিয়েদি, মানুষ হাঁটার জায়গা। এই দুইটাকে আবার গুলিয়ে ফেলবেন না, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে কি দেখি, attraversamento ciclabile, attraversamento ciclabile, সাইকেল পারাপারের লেন, সাইকেল পারাপারের লেন, attraversamento ciclabile, সাইকেল পারাপারের লেন। ওকে, এবার এই জায়গাটাকে একটু দেখে নেন। সেম, এইটা যেমন attraversamento কথাটা মানে হচ্ছে কি পারাপার হওয়া, attraversamento pedonali মানে হচ্ছে পথচারীরা পারাপার হয়, আর attraversamento ciclabile মানে হচ্ছে সাইকেল পারাপার হয়। এই যে দেখেন, এইটা হচ্ছে সাইকেল পারাপারের জায়গা, এইটা
রাস্তার এপার থেকে ওপারে যে সাইকেল যাবে এইটার জন্য আলাদা একটা অংশ আছে রাস্তা, সেটার নাম হচ্ছে কি আত্রাভেরসামেন্তো চিকলাবিলে। ইন্টারসেকশনে ইনক্রোচো আর রাজো, রাস্তার সমতল সংযোগ স্থল, চৌরাস্তা। চৌরাস্তা। এইটা একটু লিখতে হবে আপনাদেরকে, হ্যাঁ। ইন্টারসেকশনে ইনক্রোচো আর রাজো, রাস্তার সমতল সংযোগ স্থল, চৌরাস্তা। সাউন্ড সাউন্ড কম আসছে, ভলিউমটা একটু বাড়িয়ে দিন। আচ্ছা, আমার ভয়েসের সাউন্ড কম পাচ্ছেন? না, আমরা তো পাচ্ছি, যথেষ্ট। না ঠিক আছে ঠিক যথেষ্ট আছে, যথেষ্ট। আমরা পাচ্ছি, ঠিক আছে ভাইয়া, একবারে ঠিক আছে। ক্লিয়ারলি আচ্ছা, পাচ্ছি। হয়তো বা তাইলে ওই ভাইয়ের ওখানে মনে হয় একটু হতে পারে। মেন করছো, এটা আছে। হয়েছে? হুম। দেখেন, ইনক্রোচো আর রাজো। ইনক্রোচো মানে হচ্ছে কি সংযোগ স্থল, ক্রসিং করা। ইনক্রোচো মানে হচ্ছে কি ক্রসিং করা। এই যে দেখেন এখানে, এটাকে চৌরাস্তা বলি আমরা, চৌরাস্তাও বলা যায়, আবার এটা দুই রাস্তার সংযোগস্থল, একই কথা। দেখেন এখানে রাস্তা কিন্তু মূলত দুইটা, এই একটা রাস্তা, হ্যাঁ, আরেকটা হচ্ছে এই আরেকটা রাস্তা। দুইটা রাস্তা এসে যেই অংশে মিলিত হয়েছে এইটাকেই বলা হয় ইনক্রোচ। রাজও বলা হয় এই জন্য যে রাস্তা দুটি সমতল স্থানে এসে মিলিত হয়েছে। তার মানে হচ্ছে ইনক্রোচ কিন্তু আমরা আরও একটা পাবো, দুই ধরনের হয়ে থাকে ইনক্রোচ। একটা হচ্ছে সমতল স্থানে, যেমন দেখেন এই রাস্তাটা উচ্চতা এবং এই রাস্তাটার উচ্চতা কিন্তু সমান, দুইটা রাস্তার উচ্চতা সমান, একই বিন্দুতে আইসে সমতল স্থানে এসে এটা মিলিত হয়েছে, এটার নাম হচ্ছে ইনক্রোচো আ রাজো, অথবা ইন্টারসেকশন ইনক্রোচো আ রাজো। ভিন্ন আরেক ধরনের আরেকটা আছে, ইনক্রোচো আছে, সেটা এবার দেখেন। এই যে এটা লেখেন, ইন্টারসেকশনে ইনক্রোচো লেভেল্লি আসফালসাতি, লেভেল্লি স্ফালসাতি লেখেন, ইনক্রোচো আ লেভেল্লি স্ফালসাতি। রাস্তার ভিন্ন উচ্চতর সংযোগস্থল। আজকে আমি ক্লাসে এই কারণেই আপনাদেরকে লেখাচ্ছি যে আপনাদের পড়াশোনার অ্যাটেনশনটা যেন একটু প্রথম দিন থেকে একটু ভালো থাকে, শুরুর দিক থেকেই ভালো থাকে। কারণ হচ্ছে এই ভিডিওটা আপনি পরেও পাবেন, এই ভিডিওটা আপনি আজকেই পেয়ে যাবেন, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে এই ভিডিওটা পেয়ে যাবেন। তখনও লিখতে পারতেন, তারপর আমি চাচ্ছি যে একদম শুরু থেকেই যেন আপনারা একটু অ্যাটেনশনটা ভালোভাবে দিতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এখন এইটা একটু দেখে আসি যে ভিন্ন উচ্চতা আবার কোনটা হয়, সেটা কেমন দেখতে। হ্যাঁ, এই যে দেখেন এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা কি, এখানেও দুইটা রাস্তা সংযোগ হয়েছে তাই না, একটা নিচ দিয়ে গেছে, যেমন এই একটা রাস্তা নিচ দিয়ে গেছে, আরেকটা রাস্তা উপর দিয়ে গেছে ফ্লাইওভারের মাধ্যমে, কিন্তু এখানে একটা বিন্দুতে এসে কিন্তু রাস্তাটা মিলিত হয়েছে, যে কারণে এটার নাম হচ্ছে ইন্টারসেকশনে ইনক্রোচা লেভেল্লি স্ফালসাতি। মানে হচ্ছে উচ্চতা সমান না, ভিন্ন উচ্চতায় যে ইনক্রোচটা হয় সেটাকে লেভেল্লি স্ফালসাতি বলা হয়। তাহলে আমরা দুই দুই ধরনের ইনক্রোচটা দেখলাম। দেখেন এখানে দুইটা রাস্তা আছে, দুইটা রাস্তা কি হয়েছে, ভিন্ন উচ্চতায় এরা মিলিত হয়েছে। দুই ধরনের ইনক্রোচ আপনারা কি বুঝতে পারছেন? জি ভাই। জি, বুঝতে পারছি। একটা নিচ দিয়ে একটু উপর দিয়া। জি, নামও কিন্তু দুইটার ভিন্ন, হ্যাঁ। ইজোলা দি ট্রাফিকো, এটার নাম কি? ইজোলা দি ট্রাফিকো লেখেন, ইজোলা দি ট্রাফিকো, ট্রাফিক দ্বীপ। আচ্ছা, এখন আমরা ওইটা দেখাই যে এটা কোনটা। দেখেন রাস্তায় এই রকমের জায়গা দেখছেন না আপনারা, ভাইয়া এই যে আসসালামু আলাইকুম ভাই, একটু মানে দেখেন, লম্বা হলে একটু সময় নেবেন। দেখেন এইরকম জায়গা দেখছেন রাস্তায়, জি ভাই। এই হ্যাঁ যে দেখছি ভাইয়া। অংশটুকু, এই যে দেখেন তিন কোণা, এই যে অংশটুকু, এইটাকে বলা হয় কি ইজোলা দি ট্রাফিকো। এখন এই ইজোলা দি ট্রাফিকোর ব্যবহারটা কি সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো, সামনের ক্লাসে শিখবো। এটা আসলে এই কারণেই ব্যবহার করা হয় যে এই যে গাড়িটা আছে, এই গাড়িটা যেন সোজা চলে না যায়,
সে সোজা যেতে পারবে না, সেই কারণে আসলে ইজলাতি ত্রাফিকরা ব্যবহার করায়। সে এদিকে এদিকে যাবে, আবার এই গাড়িটা যেন সে এদিক থেকে ঘুরে এদিকে না যেতে পারে, তাকে এদিকেই যেতে হবে। আসলে এই সমস্ত কারণে এই ইজলাতি ত্রাফিকও ব্যবহার করা হয়। আমরা ইজলাতি ত্রাফিকের ব্যবহার সামনে শিখব। আফ্রিকা। দেখেন এবার সালভা জেনতে। সালভা জেনতে, রাস্তার মধ্যখানের যাত্রী ছাউনি, এটাই ভালো হয় বাংলায়, হ্যাঁ। সাল রাস্তার মধ্যখানের যাত্রী ছাউনি, সালভা জেনতে। সাল আর একটা কথা বলি আপনাদেরকে, কিন্তু আমি শব্দ অর্থ দিয়েছি। হুম? যেমন আমরা এখন 1 নাম্বার চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করতেছি, আমি শব্দ অর্থগুলি কিভাবে দিব সেটা একটু বলি, একটু খেয়াল করেন এদিকে। একসাথে যদি আমার কাছে, একই সাথে যদি আপনি আমার কাছে 3000 3500 শব্দ অর্থ চান, আমি সেটা দিব না। কারণ হচ্ছে এতে আপনাদের ক্ষতি হবে। যেমন আমার কাছে শব্দ অর্থ আছে, এখন আমি চাইলে সব দিয়ে দিতে পারি, কিন্তু সেটা আমি দিব না। কারণটা হচ্ছে কি, যেমন আজকে যদি আমি আপনাকে সব শব্দ অর্থ দিই, আপনি এমন কিছু শব্দ অর্থ পড়তেছেন যে শব্দগুলি আমাদের 3 মাস পরে প্রয়োজন হবে। তো 3 মাস পরে যে চ্যাপ্টার নিয়ে আমরা পড়াশোনা করব, সেই শব্দ অর্থ আপনি আজকে পড়ে সেটা তো মনে রাখতে পারবেন না। তাই আমি কি করি, আমার সিস্টেমটা হচ্ছে এরকম যে আমরা 1 নাম্বার চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করতেছি, 1 নাম্বার চ্যাপ্টার আগামীকালকে শুরু হবে, আজকে আমি 1 নাম্বার চ্যাপ্টারের শব্দ অর্থ দিয়ে দেব। অথবা আগামীকালকে আমরা 3 নাম্বার চ্যাপ্টার শুরু করব, 3 নাম্বার চ্যাপ্টারের শব্দ অর্থ আজকে আমি দিয়ে দেব। পুরো 25 চ্যাপ্টারে আপনি শব্দ অর্থ পেয়ে যাবেন। এটাই ভালো হবে ভাই। আর বাইরে একটা জিনিস বলতে চাচ্ছি, ওই যে ভিডিও গুলো আপনি দিচ্ছেন, এগুলার কুইজ গুলা কোনানে গিয়ে পড়তে হয়, একটু আমাদের দেখিয়ে দিয়ে। জি জি, কুইজ পড়বেন হচ্ছে আমাদের অ্যাপের মাধ্যমে, সেটা আমি দেখাবো। জি ভাই শব্দরত্ন গুলো দু একদিন আগে দিলে ভালো হয় আর কি, যেহেতু এক দেড়শো প্রশ্ন থাকে তো মানে একটু আচ্ছা আচ্ছা, মানে, দিব দিব, শব্দ অর্থ দেয়া আছে অলরেডি। 1 নাম্বারে যে শব্দগুলি দেয়া আছে এগুলি আপাতত পড়তে থাকেন, হ্যাঁ। আহ, আচ্ছা, সালভাজেন্তে দেখেন, এবার সালভাজেন্তেটা একটু দেখেন, হ্যাঁ। আসলে কিভাবে শব্দ অর্থ দিলে কাজ করবে, হ্যাঁ, কিভাবে আপনাদেরকে গাইড করতে হবে সেটা আলহামদুলিল্লাহ আমি বুঝি মোটামুটি, হ্যাঁ। দেখেন এইটা হচ্ছে কি সালভাজেন্তে, এইটা হচ্ছে সালভাজেন্তে। এটা এখানে কি করা হয়, এখানে হচ্ছে যে এখানে এসে ট্রাম থামে, ফিলুবুস থামে, বাস থামে, এগুলি থেকে যাত্রী ট্রামে ওঠে, আবার ট্রাম থেকে যাত্রী নামে। এই যে যাত্রী ওঠানো নামানো, এই জন্য আসলে সালভাজেন্তেটা ব্যবহার করা হয়। তারপর আরও একটা কাজে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে যে রাস্তার এপার থেকে যখন একজন যাত্রী, একজন পথচারী, তিনি এই রাস্তাটা পার হবেন, তখন এই জায়গাতে এসে কিছু সময় দাঁড়াতে পারেন। যখন আবার এখানকার গাড়ি কমে যায়, তখন আবার সে এই জায়গাটা পার হতে পারে, সেটা আমরা পরে শিখব। সালভাজেন্তে হচ্ছে কি, যাত্রী ছাউনি রাস্তার মধ্যখানের। এখন এই যে বাস ফেরমাতা, এটাকে অনেকে বাস ফেরমাতা বলতে পারেন, আসলে এটা বাস ফেরমাতা না, এটা হচ্ছে সালভাজেন্তে। এইটাই যদি রাস্তার পাশে থাকতো, এইখানে যদি কোনো বাস স্টপেজ থাকতো বা বাস ফেরমাতা থাকতো, সেটাকে বাস ফেরমাতা আপনি বলতে পারতেন। কিন্তু রাস্তার মধ্যবর্তীতে যেটা থাকবে সেটাকে আপনি কখনোই বাস ফেরমাতা বলতে পারবেন না, সেটাকে বলতে হবে কি, সালভা জেন্তে। অচিন্তা। পাঁচশো কার্রাবিলে লেখেন, পাঁচশো কার্রাবিলে, ব্যক্তিগত প্রপার্টির প্রবেশদ্বার। পাঁচশো কার্রাবিলে মানে হচ্ছে ব্যক্তিগত প্রপার্টির প্রবেশদ্বার। যেমন সেটা হতে পারে আপনার একটা গ্যারেজ যেখানে আপনি গাড়ি রাখেন, সেটা হতে পারে আপনার একটা বাড়ি, এই যে বাড়িতে যে প্রবেশ করেন, যে গেটটা থাকে, গেটের সামনের ওই অংশটুকু হচ্ছে পাঁচশো কার্রাবিলে। লেখেন, পাঁচশো কার্রাবিলে ব্যক্তিগত প্রপার্টির প্রবেশদ্বার। খারাপ সম্পূর্ণ বাংলা। দেখেন, এই হচ্ছে পাঁচশো কার্রাবিলে। এইটা এখানে একটা বাড়ি আছে, তাই না? এই যে বাড়ি, দেখেন, এই যে বাড়ি আছে, বাড়ির সামনের যে গেটের যে অংশটুকু আছে, এইটা হচ্ছে কি পাঁচশো কার্রাবিলে। পাঁচশো কার্রাবিলে আবার একটা সিগন্যালেরও নাম আছে, পাঁচশো কার্রাবিলে। যেমন এই যে দেখেন, এই যে সিগন্যালটার উপরেই লেখা আছে পাঁচশো কার্রাবিলে, দেখছেন? বাড়ির গেটে এই পাঁচশো কার্রাবিলে লাগানো থাকে। তো এগুলির ব্যবহার আপনারা শিখবেন, কালকে যখন রাস্তায় বের হবেন দেখবেন যে প্রায় বাসার সামনে এই পাঁচশো কার্রাবিলের এই সিগন্যালটা আপনারা দেখতে পাবেন। এখন থেকে যখন পড়াশোনা শুরু করছেন না, এখন থেকে রাস্তায় যখন বের হবেন শুধু দেখবেন সিগন্যাল আর সিগন্যাল, হ্যাঁ। কারণ এখন ওই সিগন্যালগুলি আপনার চোখে ভাসবে।
কারণ এখন আপনি পড়াশোনা শুরু করছেন। তো এই জায়গাটার নাম হচ্ছে কি পাঁচশো কারাবিলে, মানে হচ্ছে ব্যক্তিগত প্রপার্টিতে প্রবেশদ্বারকে আসলে পাঁচশো কারাবিলে বলা হয়। এবার দেখেন পাশ্চাত্য লেভেল্লো, পাশ্চাত্য লেভেল্লো, টেল দেখেন করছি। পাশ্চাত্য লেভেল্লো, লেভেল রেল রেল ক্রসিং, হ্যাঁ, পাশ্চাত্য লেভেল্লো মানে হচ্ছে কি রেল ক্রসিং। তা বুঝতেছি। হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, দেখেন এইটা হচ্ছে কি একটা রেল ক্রসিং। এখন আপনারা বলতে পারেন যে ভাই এটাও তো একটা ইনক্রোচ, যেহেতু এখানে দুইটা রাস্তা এসে একই বিন্দুতে মিলিত হয়েছে, যেমন এই একটা রাস্তা আর এই একটা রাস্তা, এটা একটা ইনক্রোচ না, এটাকে ইনক্রোচ বলা যাবে না। এই কারণে বলা যাবে না যেখানে একটা হচ্ছে ট্রেন লাইন, একটা হচ্ছে ট্রেন লাইন আর একটা হচ্ছে গাড়ি চলাচলের রাস্তা। সুতরাং একটা ট্রেন লাইন যখন একটা রাস্তাকে ক্রস করে সেটাকে আসলে বলা হয় কি পাসাজ্জিয়া লেভেল্লো, মানে হচ্ছে কি রেল ক্রসিং। লেভেল তো দেখেন এখানে অনেক ধরনের সিগন্যাল আছে, এই যে নানান ধরনের সিগন্যাল আছে, বাতি আছে, এগুলি সামনে আমাদের পড়াশোনায় থাকবে। এটি হলো তো আজকে আমরা সামনের দিকে আগাবো না, জাস্ট কয়েকটা জায়গা আপনাদেরকে চিনালাম। কালকে থেকে ইনশাল্লাহ আমাদের পড়াশোনাটা স্টার্ট হবে, কুইজ করা শুরু হবে, থিওরি পড়া শুরু হবে কালকে থেকে। আজকে জাস্ট আপনাদেরকে রাস্তার কিছু অংশ দেখালাম। এখন আমি আপনাদেরকে একটু দেখাই যে আসলে আমি কিভাবে আপনাদেরকে ক্লাসগুলি দিব, কিভাবে আপনারা দেখবেন। অলরেডি আপনারা জানেন যে আমাদের ক্লাসগুলি আপনারা কোথায় খুঁজে পাবেন। আমাদের ক্লাসগুলি আপনারা সবসময়ের জন্য গুগল ড্রাইভে খুঁজে পাবেন, গুগল ড্রাইভে খুঁজে পাবেন। তো যখন আপনি এরকমের আপনি পাবেন, এরকমের একটা ফোল্ডার পাবেন আপনার গুগল ড্রাইভে, যখন শেয়ার বাটনে ক্লিক করবেন তখন, তো এখানে লেখা আছে বিডি পাতেন্তে ভিডিও ক্লাস। যখন আপনারা এই ফোল্ডারটার ভিতরে প্রবেশ করবেন, যখন আপনারা এই ফোল্ডারটার ভিতরে প্রবেশ করবেন, তখন আপনারা এখানে তিনটা ফোল্ডার দেখতে পাবেন। উপরে যেটা আছে সি গ্রুপ, যেটা আমাদের রিসেন্ট শেষ হয়েছে, এই সি গ্রুপে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন সেটার ভিতরে 25টা ফোল্ডার আছে। তার মানে হচ্ছে কাপিতল 1, কাপিতল 2, কাপিতল 3, এরকম করে 25টা কাপিতল আছে। বলে আসলাম যে 25টা চ্যাপ্টার আছে। তো এই 25টা কাপিতল, যেমন আপনি যদি এখন ক্লিক করেন 4-এর ভিতরে, দেখেন 4-এর ভিতরে 4টা ক্লাস দেয়া আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4। এভাবে করে আপনি টোটাল একদম ফুল চ্যাপ্টারটা পাবেন, মানে হচ্ছে ফুল কোর্সটা পাবেন আপনি। আপনি যখন আমার এখানে এনরোল হয়েছেন তখন আপনি কি করছেন, ফুল কোর্সটা আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে আমরা পাইলাম যে সি গ্রুপের ভিতরে আপনি সি গ্রুপের ফুল কোর্সটা পেয়ে গেছেন। এই কোর্সটা আমি এই জন্য আপনাদেরকে দেই যে আমরা একটা কোর্স শেষ করতে সময় নেব 3 থেকে 3.5 মাস। যদি এমন অনেক ভাই থাকেন যাদের হাতে প্রচুর সময় আছে, বর্তমানে তিনি চাকরি করছেন না, তো তার হাতে প্রচুর যদি সময় থাকে, তিনি যদি ভালোভাবে সময় দিতে পারেন, তিনি কিন্তু 1.5-2 মাসের ভিতরে পাতেন্টটা নিয়ে নিতে পারেন। তাহলে তাকে আর আমার কোর্সের জন্য অপেক্ষা করতে হচ্ছে না, তার কাছে ফুল কোর্সটা আছে। সুতরাং সে কিন্তু আমার আগেই সে শেষ করে ফেলতে পারে, শেষ করে পরীক্ষা দিয়ে ফেলতে পারে। এরকমের অনেকেই করছেন। তারপরে হচ্ছে সি, এটা গেল সি গ্রুপটা গেল, মানে ওইটা গেল। এবার আসেন ডি গ্রুপ। এখন যেটা আমরা রানিং করতেছি, এটার ভিতরে এখন পর্যন্ত কোনো ফোল্ডার নেই, এটার ভিতরে এখন পর্যন্ত কোনো ফোল্ডার নেই। আজকে থেকে ইনশাল্লাহ এটার ভিতরে ক্লাস অটোমেটিক চলে আসতে থাকবে। তো এই ক্লাসগুলি আপনার অটোমেটিক আপনি আপনার ফোনে গুগল ড্রাইভে পেয়ে যাবেন। তারপরে আরেকটা ফোল্ডার আছে শব্দার্থ। এই শব্দার্থের ভিতরে দেখেন আপনি যখন এরকম ক্লিক করবেন, এখানে কাপিতল 1, তার মানে হচ্ছে কাপিতল 1-এর ভিতরে যে শব্দগুলি সব থেকে বেশি পাবো আমরা, বা এই শব্দগুলি কাপিতল 1-এর ভিতরে থাকবে। যেমন দেখেন আমরা এখানে শব্দ অর্থ পিডিএফ ফাইলটা দিয়ে দিচ্ছি 1 নম্বর কাপিতলর। এটার ভিতরে অনেকগুলি শব্দ অর্থ আছে, এবং কি শব্দ অর্থগুলি প্রত্যেকটা কিন্তু দেখেন সহকারে আছে, একদম বাংলা উচ্চারণ সহকারে আছে। আউটোবুস, এই আউটোবুসের বাংলা যে উচ্চারণ আছে সেটা দেয়া আছে, তারপরে এখানে বাংলা অর্থটা দেয়া আছে, তারপরে এখানে একটা পিকচারও দেয়া আছে। তো এভাবে করে ইনশাল্লাহ আমরা প্রতিটা চ্যাপ্টারের শব্দ অর্থ আপনাদেরকে দিব। জি ভাইয়া, বলতে চাচ্ছি যে এখানে তো 140টা না 50টা আপনার শব্দ অর্থ, সবগুলাতে কি সমান করে নাকি? না, 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 আমি আপনাদেরকে বলি আমার শব্দ অর্থগুলি সিস্টেমটা কীরকম আমি বলি। যেমন আপনি এইখানে যেমন এস্ত্রাদাটা, এই যে এস্ত্রাদা, তাই না, এস্ত্রাদা আপনি শিখে গেছেন। তা আপনি 1 নাম্বার জি কাপিতলেতে আপনি এস্ত্রাদাটা শিখে গেছেন, পরবর্তীতে আবার আমি এস্ত্রাদা দিলাম, আবারও এস্ত্রাদা দিলাম না, সেটা পাবেন না। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? যেমন দ্বিতীয় জি নাম্বার জি চ্যাপ্টার বুঝতে যখন পারছি। দিব তখন আর সেখানে এখানে যেগুলি আছে সেগুলি কেন দিতে যাব?
সেগুলি দরকার সেখানে নেই থাকবে তো। না। এরকম করতে করতে অবশ্যই। একটা পর্যায়ে দেখবেন যে শব্দ অর্থ একেবারে কমে গেছে। হ্যাঁ, এই জন্যই বলছি যে প্রথম চ্যাপ্টারটাও বড়, প্রথম শব্দগুলি আপনাদের কাছে নতুন মনে হবে, এই জন্য আমরা এই প্রথম চ্যাপ্টার সময়টাও বেশি নিব। আচ্ছা, আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। এখন আমি আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন নিব, আপনাদের কি কি বুঝতে বাকি আছে বা কি কি জানতে চান আমার এই কোর্স সম্পর্কে, অথবা কিভাবে আহ, আপনারা কোন জিনিসটা ভালো বুঝতে পারেননি সেটা আমাকে বলবেন। আজকে আর প্রশ্ন করতেছি জি না বলতে আপনাদেরকে চাচ্ছেন ধরে যে ধরে ওই যে যে এটা কি সেটার প্রয়োজন নাই, কারণ হচ্ছে আশা করি আপনারা পারবেন। তো এখন আমি আপনাদেরকে প্রশ্নগুলি নেব, আমি রেকর্ডটা আপাতত বন্ধ করতেছি।